বারোয়ারি পুজো শুরু হয় সেই সময় যেরকমভাবে প্রচার করা হতো সেই সময়কাল থেকে এখনের প্রচারের যে বিবর্তন সেটাই এবছর তুলে ধরছে ৯৭পল্লী চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব। আপনারা দেখছেন ইনকোটা টিভি জাগমা দুর্গা 2025-এর পুজো পরিক্রমা রাউন্ড 1। দেখে নেব কতটা এগালো তাদের পুজো প্রস্তুতি। বছরের ভাবনা এখানে আমি যেটা রেখেছি শারদ সমাচার। তো আমরা বাঙালিরা আর কি ঋতুচক্রের মধ্যে হয়তো শরৎকে কেন্দ্র করেই সব থেকে বেশি প্রতীক্ষা করে থাকি, কেননা এই শরৎকে কেন্দ্র করেই আমাদের এই মায়ের আগমনী বার্তার নানান রকম আনন্দময় বার্তা আমাদের মনে সঞ্চার ঘটে। তো সেক্ষেত্রে এই বার্তাগুলি সম্প্রচারিত হওয়ার মাধ্যম একসময় সে রাজাদের সময়কাল থেকে যে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমন্ত্রণ বিনিময়ের মাধ্যম হিসাবে যে পুঁথির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হতো, তো সেটাই যখন পুজো বিত্তবানদের পরিসর ছেড়ে সার্বজনীন পরিসরে আসে, বাঙালির বারোয়ারি পুজোর আঙিনায় আসে, তো তখন আমরা এই প্রচারমূলক যে কর্মসূচিগুলো এখন দেখতে পাই বর্তমান যুগে, বা এক সময় হাতে লেখা সাইনবোর্ড থেকে শুরু করে বর্তমান সংযোজন সোশ্যাল মিডিয়া বা দেয়াল লিখন কিছু ক্ষেত্রে, বা বর্তমানে এখন যেটা আমরা একদম দেখতে পাচ্ছি যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ড, তো সেইটারই একটা সার্বিক প্রতিফলন এখানে থাকছে। তো পুজোর সময় এই যে দর্শকদের মধ্যে উন্মাদনা এবং যে জমাট বাঁধা কৌতূহল, তার যে প্রতিচ্ছবি পুরোটাই আমার গোটাই মণ্ডপ জুড়ে ফুটে উঠছে, এবং প্রতিমাতেও সেরকমই একটি বার্তা থাকছে যে মাও শরতের ফুলের ডালি নিয়ে সবার মাঝখানে এক আনন্দময় বার্তা নিয়েই বিরাজ করছে।